এইবার বলি মায়েরা, যেখানটা মহাপ্রভু স্নান করে চোখের জলটা নদীতে রেখে দিয়েছিলেন তার ওই পারটা এখনো যদি আপনারা দেখতে চান, বাংলাদেশের রাজশাহী জেলা রয়েছে। কেউ কেউ বেড়াতে যায়, অনেক বাংলা থেকে সেই জায়গায় যায়। এবং রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম, যে গ্রামটার নামও বলে দিচ্ছি খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে যদি এই মুহূর্তে যদি আপনারা বেড়াতে যান, খেতুরিতে দেখবেন একটা বিরাট রাজবাড়ি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে। সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন তার নামটা বলে দিচ্ছে কৃষ্ণানন্দ দত্ত, আর ওনার স্ত্রী ছিলেন নারায়ণী দেবী। তাহলে রাজার নাম কি বললাম? কৃষ্ণানন্দ দত্ত, শোনেন, আর স্ত্রীর নাম নারায়ণী দেবী। কিন্তু শুনুন, নারায়ণী দেবী রাজার মতো স্বামী পেয়েছি রাজা, ধনসম্পত্তি, টাকা পয়সা, সোনাদানা, কোনো কিছুর অভাব নেই, কিন্তু নারায়ণী দেবীর চোখের জল কিন্তু বন্ধ হয় না। কেন জানেন? তার কারণটা হচ্ছে নারায়ণী দেবীর গর্ভে সন্তান আসেনি, হয়নি। আর দেখবেন নারী জীবন সার্থক হয় কখন জানেন? এই তো এখানে অনেক মা জননীগণ তো আছেন। নারী জীবন সার্থক হয় সেই দিন, সেদিন যেদিন একজন নারী বিবাহ করেন আর বিবাহের পরে তার গর্ভে একটা সন্তান আসে, আর সেই সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে স্তনদুগ্ধ পান করায়, সেই সন্তান যখন একটুখানি বড় হয়, সেই সন্তান যখন পিছন দিক থেকে মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে আদর দেখায়, তখন সার্থক হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন, সন্তানের মা, সন্তানের বাবা যদি না হতে পারেন, তাহলে বাৎসল্য প্রেমটা তার কিন্তু এ জীবনে জানা হবে না। বাসনা থাকতেই পারে, থাকবে, পুত্র সন্তানের বাসনা থাকবে, কেউ কেউ কন্যা সন্তানের বাসনা করেন। কিন্তু একটা কথা বলি, সন্তানের বাসনা করছেন মানে ভাববেন না যে আমাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে বলে ছেলে চাওয়া, ওটা নয়। আরে বাবা, বুড়ো বয়সে খেতে পাবেন এই গ্যারেন্টি কি আপনার ছেলেকে দেখে বলতে পারবেন? যে ছেলের অন্তর মাঝে কৃষ্ণ প্রেম থাকে, যে ছেলের হৃদয়ে কৃষ্ণ ভক্তি থাকে, সেই ছেলে মা বাবাকে খেতে না দিয়ে ভাতের থালা কোনোদিন স্পর্শ করেন না। কৃষ্ণ ভক্তের স্বভাব হচ্ছে সেটাই, খেতে গেলেই মায়ের কাছে গিয়ে কিন্তু বলে, মা তুমি খেয়েছো, বাবা তুমি খেয়েছো। এই যে খেতে গেলে মায়ের কাছে যাওয়া, খেতে গেলে বাবার কাছে গিয়ে খোঁজ নেওয়া, এটা কৃষ্ণ ভক্ত ছেলের হবেই হবে। তাই জন্য মায়েদেরকে একটা কথা বলি, ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করবেন, আপনার মুখের খাবার, আপনার বংশের আলো জ্বালানো কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু এমনও কিন্তু নজির আছে মা, আমি হয়তো বললাম কৃষ্ণ ভক্ত ছেলে মাকে খেতে দেবে, কিন্তু আপনি হয়তো বললেন যে আমি পাশের গ্রামে দেখেছি, 10টা গ্রামের পরে দেখেছি, একজন বৈষ্ণব, একজন বাবাজি, একজন মহারাজ, সে মাকে খেতে দেয় না, মা কষ্ট পাচ্ছে। সেই ক্ষেত্রে একটা কথা বলি, যে মানুষ মা বাবাকে সম্মান না দিয়ে বৈষ্ণব হয়ে ঘুরে বেড়ায়, জপের মালায় নাম করে বেড়ায়, আমি আপনাদেরকে বলি ও কিন্তু বাইরে থেকে বৈষ্ণবের মুখোশ পরিধান করেছে, ও আসলে কিন্তু কপট, ও কৃষ্ণ ভক্ত নয়। এটা প্রমাণ পেয়ে যাবেন। কৃষ্ণ ভক্ত মা বাবার সেবা বাদ দিয়ে কোনোদিন গোপালের সেবা করেন, এটা সব থেকে বড় প্রমাণ। সেই জন্য বাড়ির ছেলেকে ভক্ত হতে শেখাবেন। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ছেলে যদি কৃষ্ণকে চেনে, সে কিন্তু তার মাকে সব দিক থেকে চিনবেই চিনবে, এটা প্রমাণ। তাই নারায়ণী দেবী গোপালকে ডাকতে ডাকতে অনেক ভাগ্য ফলে নারায়ণী দেবী গর্ভবতী হলেন, এবং কতগুলো মাস পরে নারায়ণী দেবী একটা ছোট্ট সন্তানের জন্ম দিলেন। রাজপ্রাসাদ আলো করে একটা ছোট্ট ছেলে জন্ম নিলেন, আদর করে মা বাবা দুইজনে নাম রেখেছেন নরোত্তম। বাহ, আজকে রাজার ছেলে হয়েছে মানে তো এটা বড় আনন্দের বিষয়। ভক্তমন্ডলী মায়েরা, বাবারা, আজকে একেবারে সুন্দর করে দেখা গেল যে রাজামশাইয়ের একটা কি হলো, ছেলে হলো। আচ্ছা বেশ, ছেলেটার নাম কি রাখা হলো? নরোত্তম। আস্তে এবার নরোত্তম জন্ম নিয়েছে। দেখতে 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 রাজার আদরের ছেলে 5 বছর বয়স,
এবার মা কিন্তু ভাবে না, বাবা কিন্তু একটা বাসনা তৈরি করেছেন। এখন পকেটের জোর থাকলে ছেলে মেয়েদের ওপরে স্বপ্নটা মা বাবার কিন্তু অনেকটা বেড়ে যায়, আর যদি পকেটে জোর না থাকে অত দরকার নেই, কোন রকমের জীবনটা কাটবে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু যেহেতু রাজা, তার একটা ইচ্ছে রয়েছে যে ছেলেকে আমি বিরাট বড় একটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এইসব নয়। রাজামশাই ওই চিন্তার ধারে কাছেই নেই। রাজামশাইয়ের একেবারে শুদ্ধ চিন্তা, একেবারে শুদ্ধ চিন্তা যে আমি আমার একমাত্র ছেলেকে পেয়েছি, ছেলের পেছনে মানুষ করতে গেলে যদি আমার রাজ সর্বস্ব শেষ হয়ে যাক, ছেলেকে মানুষ করতে গিয়ে আমি হাত বাড়িয়ে ভিক্ষে করব, তাতে আমার দুঃখ নেই, কিন্তু ছেলেকে আমি পরম ভক্ত তৈরি করব, বৈষ্ণব তৈরি করব, পণ্ডিত তৈরি করব, তাতে আমার রাজকোষ শেষ হয়ে যাক, আমি হাসি মুখে দিয়ে দেব। যখন ছেলের 5 বছর বয়স, কোলে করে নিয়ে ছেলেটাকে রাজশাহী জেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন মাস্টার মশাই, খুব জ্ঞানী, বিরাট পাণ্ডিত্য, যার কাছে যাবার সৌভাগ্য সবার হয় না, তার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। মায়েরা নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, মানে আমরা তো মা বাবা, তাই আমাদের এটা যদি শুনি, আমার ছেলেকে আমার মেয়েকে কি পথে নিয়ে যাব, মিনিমাম জ্ঞানটা অন্তত খুলবেন। আজকে নরোত্তমকে 5 বছরের ছেলে কোলে করে নিয়ে চলে গেলেন রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন পণ্ডিত, তার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। এবার কৃষ্ণদাস পণ্ডিতের কাছে গিয়ে ওই কোলের বাচ্চা নরোত্তমকে সামনে রেখে দিয়ে আর ওই রাজামশাই হাত জোড় করে বললেন, মাস্টার মশাই, এই মানে এর নাম নরোত্তম, হচ্ছে আমার ছেলে, আর আমি হচ্ছি মানে ওর বাবা। আর আমি বলতে চাইছিলাম কি যে আপনি একটা কাজ করুন না, আমার ছেলেটাকে একটু লেখাপড়া শিখিয়ে একটু পণ্ডিত তৈরি করে দিন না, আর তাতে করে আপনার জীবনে কোনো অভাব রাখবো না। মানে আপনার যা লাগবে আপনি আমায় বলবেন, হাসি মুখে বলবেন, কোনো দ্বিধা নয়, আপনি যা কিছু বলতে চান বলবেন, আমি আছি আপনার জন্য, আপনাকে চারিদিক থেকে খুশি করতে পারবো, কিন্তু আমার ছেলেকে শুধু পণ্ডিত তৈরি করে দিন, এটাই শুধু আমার চাওয়ার, কিছু চাওয়া নাই। বেরিয়ে এলেন বাবা, যা কিছু বলে বেরিয়ে এলেন। বাবা যেই বেরিয়ে গেছে, মাস্টার মশাই নরোত্তমকে ডেকে বলছে, খোকা তুমি কাছে এসো। আচ্ছা বাবা, আচ্ছা তুমি সত্যি করে বলো তো তোমার বাবা কি করেন? গুরুদেব, আমার বাবা হচ্ছেন একজন ওই রাজামশাই। রাজামশাই? ও আচ্ছা, সেই জন্যেই তোমার বাবা একটু অহংকার করে বলে দিয়ে গেলেন, আমার ছেলেকে পণ্ডিত তৈরি করে দিন, যা চাইবেন তাই দেব। কিন্তু বাবা নরোত্তম, একটা কথা বলি, তুমি যেন কিছু মনে করো না, কিছু মনে করবে না, আমি যেটা সঠিক বা যেটা সত্যি সেটা বলি। আমার কাছে রাজার জন্য যে আইন, পথের ভিখারির জন্য সেই আইন। মানে তুমি রাজার বেটা বলে তোমাকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরে আদর করব, আর ওই পথের ভিখারির একটা ছেলে আসলে তাকে শুধু ছড়ি বেটা করবো, এটা আমার সংবিধানে নেই। আমার সংবিধানে সবার জন্য সমান। আমার কাছে যারা লেখাপড়া শেখে, তারা আমার এই গণ্ডির মধ্যে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য একটা ছোট্ট পরীক্ষা দেয়। সেই পরীক্ষায় যদি পাশ করে তবে আমি তাকে এখানে থাকার জায়গা দিই, আর যদি না পাশ করতে পারে আমি তাকে বিদেয় করে দিই, রাজপ্রাসাদ থেকে বাইরে বার করে দিই। তুমি রাজা বলে ওই রাজার ছেলে বলে মনে করি না। ও তুমি যদি পরীক্ষা পাশ করো থাকবে, না বেরিয়ে যাবে। তোমার বাবা দ্বিতীয়বার বললে কিন্তু আমি এখানে ঢুকতে দেবো না। দেখুন মাস্টার মশাই কাকে বলেন। কিন্তু নরোত্তম তো আর আমাদের মতন নয়, হতে পারে 5টা বছরের ছেলে, তার চৈতন্যটা তো আর 5 বছরের শিশুর মতন নয়। যখন গুরুদেব এই কথা বললেন, হাত জোড় করে বলছেন, গুরুদেব আপনি আমার পরীক্ষা চাইছেন, আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন, আমি এখনই পরীক্ষা দিয়ে দেব। তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ আমি পরীক্ষা দেবো, আপনি বলুন। এইখানে এই জায়গায় দাঁড়িয়ে, নরোত্তম তোমার 5 বছর বয়স, মানে তোমার মা বাবা তোমাকে অ আ ক খ নিশ্চয়ই শিখিয়েছেন। তা আমার কাছে তোমার পরীক্ষাটা হলো একেবারে সহজ। তুমি ক খ গ ঘ ঙ
চ ছ বর্গীয় জ, হ্যাঁ এই যে সব বর্ণগুলো রয়েছে, আজকে গুরুদেব বলছেন এই ক খ গ ঘ ঙ এই বর্ণ দিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে সুন্দর করে একটা কবিতা রচনা করে শোনাও। এবার যদি শোনাতে পারো তাহলে তুমি থাকবে, আর যদি না পারো ব্যাস আর কোনো কথা হবে না, বেরিয়ে যাবে। এবার বাবা 5 বছরের ছেলেকে যদি ক দিয়ে কবিতা, খ দিয়ে কবিতা, এটা কিন্তু ভাবলে কিন্তু ছেলে মানুষের বিষয় নয়। 5 বছর কেন, 50 বছরের ব্যক্তিকে যদি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ ঝ ই ঙ দিয়ে একটা সুন্দর কবিতা বলা হয়, অনেকটা ভাবনা চিন্তা করতে হয়, কিন্তু দুম করে বলে দিল কবিতা বেরিয়ে এলো, এটা কিন্তু হয় না। আর 5 বছরের ছেলে যেই বলেছে ক দিয়ে কবিতা, একটুখানি চোখটা বন্ধ করে মা বাবাকে একটু স্মরণ নিয়ে নিয়েছেন। এবার মা বাবাকে স্মরণ নেবার পরে গুরুদেবের চরণে দুম করে প্রণাম করে নিয়ে হাত জোড় করে কবিতা শুনলে অবাক হয়ে যাবেন। নরোত্তম সুন্দর করে কয়েক কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি নাম এলো সর্বজনে, ঘরে ঘরে এলো সর্বজনে, ঘরে ঘরে হরি নাম এলো সর্বজনে। উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া, গান প্রভু জীবের লাগিয়া, উচ্চ স্বরে গান প্রভু জীবের লাগিয়া, গান প্রভু জীবের লাগিয়া, চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া, ছয়ে চৈতন্য করলো জীবের কৃষ্ণ নাম দিয়া। ছয়ের পরে কি হয়? ছ, ছয়ে ছলো ছলো করে আখি নেত্রে জল ধরে, ছলো ছলো করে আখি নেত্রে জল ধরে, বর্গীয় জয়ে জগৎ পবিত্র কইলে ভোর গলে বড় হরি হরি বল। ছলো মদন খোঁজার পূর্ণ শশ ধরো, দাঁড়াও 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 দাঁড়াও, নরোত্তম সামনে এসো, সামনে এসো। আমার জীবনে আমি হাজার হাজার ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এই কবিতা তুমি কোথায় পেলে? কাছে এসো, কাছে এসো। এই কঠিন কবিতা কি এর আগে তুমি কোথাও শুনেছো? মানে কোথাও কি এই কবিতাটা শুনেছো, না তোমার মা বাবা তোমাকে কোলে বসিয়ে শিখিয়েছে? নরোত্তম হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর, ওই মানে আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে মানে আমি এই কবিতা কোথাও শুনি না, এই কবিতা আমি আপনার কাছে এখনই আমি হৃদয় থেকে শুনিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই বললেন, নরোত্তম, যার হৃদয় থেকে 5 বছরের শিশু হয়ে এত সুন্দর কবিতা বেরিয়ে আসে, আমার মনে হয় নয়, এটাই সত্য, সেই ব্যক্তি মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নেয়। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নরোত্তম, তুমি পণ্ডিত হয়েই পৃথিবীর মাঠ
মাটিতে জন্ম নিয়েছো, তাই আমার মতো পণ্ডিতের কোনো বিদ্যা নেই তোমাকে দেবা। তবে একটা কথা বলি, তোমার বাবা যখন আমার কাছে তোমাকে বসিয়ে দিয়ে গেছেন, আমি অন্তত এটুকু কথা দিলাম, আমার কাছে যদি কোনো বিদ্যা বুদ্ধি থাকে আমি তোমাকে উজাড় করে দান করে দেব। সেজন্য মায়েরা বেশি দিন নয়, অনেক ছেলে মেয়ে রয়েছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে লেখাপড়া শিখছে। কিন্তু নরোত্তম কতদিন লেখাপড়া শিখলেন শুনবেন? একটা বছরের মধ্যে 4টে বেদ, 6টা দর্শন। কোন শ্লোকে কত মধু আছে, কোন অধ্যায়ের কোন শ্লোকটা কোন ব্যাখ্যা রয়েছে, নরোত্তমকে যখনই গুরুদেব প্রশ্ন করেন, নরোত্তম চোখ বন্ধ করে সব শুনিয়ে দেয়। অবাক হয়ে যায়, মানে মাস্টার মশাই মাথায় হাত উঠে যায় যে কে, এ কেমন ছেলে, ভাগবতের যেখান থেকে যে শ্লোকই বলতে বলি অনায়াসে বলে দেয়। এ তো সাধারণ কোনো ছেলে না। একটা কথা বলি মা, যার জন্মের আগে মহাপ্রভু নরু নরু বলে ডাকে, সে কি সাধারণ মানুষ? আজকে তার সমস্ত শ্লোকই তো তার হৃদয়ের মধ্যে রয়েছে। নরোত্তমকে 1 বছর পরে, যখন নরোত্তমের বয়স হয়ে গেছে 6 বছর, তখন গুরুদেব একদিনকে কোলে বসিয়ে বলছে, নরোত্তম আমার কাছে তোমাকে আর কিচ্ছু শিখতে হবে না, তুমি পণ্ডিত হয়ে গিয়েছো, আমি তোমাকে শেষ বিদ্যাটা বলে দিই। তুমি বাড়িতে যাবে, তোমার মাকে প্রণাম করবে আর বাবাকে প্রণাম করবে। আর একটা ছোট্ট গোপন কথা আমি তোমাকে বলে দিই, তোমার বাড়ির পাশ দিয়ে না একটা পদ্মা নদী বয়ে গেছে, আর আমি কিন্তু এটা জানি ওই নদীর জলে মহাপ্রভু স্নান করেছিলেন। আর একটা জিনিস আমার যতটুকু জানা, কেউ যদি নদীর জলে স্নান করে, কিছু হোক বা না হোক, তার পায়ের ধুলোটা তো জলে মিশে থাকে। তাই নরোত্তম, তুমি মা বাবাকে প্রণাম করে আর আমার বিদ্যা বুদ্ধির হৃদয়ে ধারণ করে তুমি বাড়িতে যাবে, মা বাবার অনুমতি নিয়ে পদ্মা নদীতে যাবে। আর পদ্মা নদীতে যখনই ডুব দেবে, আমার কথাটা মনে করে পদ্মা নদীকে শুধু একবার বলবে, পদ্মা আমি শুনেছি তোমার জলে মহাপ্রভু নাকি স্নান করেছেন, তুমি আমাকে সেই মহাপ্রভুর ধূলিকণার মধ্য থেকে একটি ধূলিকণা আমার হৃদয়ে বুলিয়ে দেবে পদ্মা। আর তোমার এই কথাটা পদ্মা যদি শোনে, আর পদ্মা যদি কথা মতো একটা ধূলিকণা তোমার হৃদয়ে বুলিয়ে দেয়, আমি গুরুদেব হয়ে তোমাকে কথা দিলাম, তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নরোত্তম মাস্টার মশাইকে প্রণাম করে বিদ্যা বুদ্ধি অর্জন করে বাড়িতে এলেন। মাকে প্রণাম করলেন, বাবাকে প্রণাম করলো আস্তে। এবার বাবাকে যেই প্রণাম করতে গেছে, বাবা ছেলেকে একেবারে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে, খোকারে আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিল তোকে আমি পণ্ডিত তৈরি করব, তুই আসার আগে আমাকে একদল পণ্ডিত এসে তোর সম্পর্কে সব বুঝিয়ে দিয়েছে। তুই মহাপণ্ডিত, আমি জানি, আমি শুনেছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। ওরে নরোত্তম, তুই আমার একমাত্র সন্তান হয়ে আমার মনের সমস্ত আশা তুই পূরণ করলি। আজকে আমি বাবা হয়ে তোকে হাত পেতে একটা জিনিস চাই, তুই আমাকে বল, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস? আজকে তুই হাসি মুখে যা বলবি, আজকে বাবা হয়ে আমি তোকে তাই তুলে দিয়ে আনন্দ করব। বল তুই কি চাস, বল তুই কি চাস? আজকে আমি তোকে আমি সর্বস্ব দিয়ে আমি উজাড় করে দিয়ে আমি হাসি মুখে ভিখারি হব, বল তুই কি চাস? নরোত্তম বলছেন, বাবা তুমি আমাকে দেবে? দেব মানে কি রে? আমি তো তোর বাবা, বল 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 কি করছিস বল, আমি সব। তখন নরোত্তম বলছে, বাবা যদি তুমি আমাকে কিছু দিতে চাও, আমি ওই বেশি কিছু চাইবো না, মানে আমি শুধু একটা জিনিস চাইবো, আর আপনি আমাকে অনুমতি দিন, আমি শুধু ওই পদ্মা নদীর জলে গিয়ে যেন একবার ভালো করে স্নান করতে পারি।
মানে আমি শুধু নদীর জলে স্নান করব, এই আশীর্বাদ আর অনুমতিটা আমাকে দিয়ে দে। নরোত্তমের বাবা বলছে, শোন, পদ্মা নদীর জলে স্নান করতে গেলে বাবাকে অত হলপ করে চাইবার লাগে না। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, এইখানে দাঁড়া, তোকে কোথাও যেতে হবে না, এইখানে দাঁড়া। এই কে আছিস? কে আছিস রে? হ্যাঁ বলো। আস্তে, অত জোরে না। আমার রাজবাড়ির ভেতরে 10টা সোনার কলসি রাখা রয়েছে, আর ওই 10টা সোনার কলসি 10 জনে নিয়ে পদ্মা নদীতে লাইন দিয়ে ঝাঁঝ ঘন্টা বাজিয়ে যা, সোনার কলসি ভর্তি করে পদ্মা নদী থেকে জল তুলে নিয়ে আয়। সেই সোনার কলসি করে জল নিয়ে আমার সোনার টুকরো ছেলের পা থেকে মাথা পর্যন্ত ধুইয়ে দে। সঙ্গে সঙ্গে নরোত্তম বলছেন, বাবা আমি তো ওইভাবে স্নান করব না, আমি নদীতে যাব। ও তুই নদীতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। এই কে আছিস? আমার একটা পালকি রয়েছে, সেই পালকিটা ভালো করে ফুল দিয়ে সাজা, আমার ছেলেকে আমি পালকিতে করে নিয়ে যাব পদ্মা নদীতে। নরোত্তম বলছে, বাবা আমি পালকিতে করে যাব না, পালকিতে করে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হবে, আর লোকের কাঁধের ওপরে চড়ে আরাম করে যদি কেউ যায় তার অন্তরে কিন্তু ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব। আচ্ছা তাই হবে, তাহলে তোকে আমি গরুর গাড়ি বানিয়ে দেব, গরুর গাড়িতে করে যাবি। না আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা তাহলে ঘোড়ার গাড়ি বানিয়ে দেব। না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। এই খোকা, কি বলছিস তো? সোনার কলসি বললাম মেনে নিলি না, পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তবে কি তুই হেঁটে 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 আমার ছেলে হয়ে তুই রাস্তা দিয়ে পদ্মা নদী স্নান করতে যাবি? নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। হেঁটে হেঁটেও যাবি না? না। তাহলে তুই কি করে যাবি? বাবা যখনই বলেছে তুই কেমন করে যাবি? নরোত্তম কেঁদে কেঁদে বলে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। এই জায়গাটা দেখুন মা, আমি হেঁটে 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 যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি এই বাড়ি থেকে পদ্মা নদী পর্যন্ত কেমন করে যাব জানো? আমি ধুলোয় গড়া গড়ি নিতাই গৌর হরি হরিব দিয়ে যাব। নিতাই গৌর হরি হরিব। আমি ধুলোয় গড়া পদ ধুলাই অঙ্গে আজকে দেখুন, মানে 6 বছরের ছেলেটাকে গুরুদেব কিন্তু একটা বারও কিন্তু বলেনি যে তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা, একটা বারও কিন্তু বলেনি। কিন্তু চেতনা যদি কারোর এসে যায় তাকে আলাদা করে কর্তব্য পরায়ণ শেখাতে হয় না।
নরোত্তমকে কে জানালো, কে বোঝালো যে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে গেলে পরম বৈষ্ণব হওয়া যায়? ধুলোয় গড়াগড়ি দেবে ছেলে, বাবা ছেলের চোখের দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, পণ্ডিতের সঙ্গে তর্ক করার অধিকার তো আমার হয় না। আজকে নরোত্তমকে দেখে বাবা বলছে, নরোত্তম, তুই যদি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে গেলে তুই বেশি আনন্দ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, যা তুই বেরিয়ে যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতেই যা। ইতিমধ্যে দুজন প্রহরীকে পাঠিয়ে দিলেন, দুজন প্রহরীকে ডেকে নিয়ে কানে কানে বললেন, ওগো, আমার ছেলে জীবনে কোনোদিন পদ্মা নদী দেখে না, ও নদীতে নামে না, ও ডুব দেয় না, আমার আদরের একমাত্র ছেলে, ও নদীর জলে যাচ্ছে, তোমরা পিছনে পিছনে যাও, ও যখন নদীতে নামবে তোমরা দুজন ও দুটো হাতকে ধরবে, দেখো আমার ছেলে যেন কোন রকম কোনো ক্ষতির দিকে না গড়িয়ে যায়। তোমরা যেমন ছেলেকে নিয়ে যাচ্ছ তেমন ভাবে ছেলেকে আমার কাছে পৌঁছে দিও। দুজন প্রহরীকে দায়িত্ব দিলেন, ছেলে বেরিয়ে গেল, গড়াগড়ি দিতে 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 বহু দূরে চলে গেল। ইতিমধ্যে একেবারে নদীর জলের কাছে এসে নরোত্তম দাঁড়িয়ে পড়ল। নরোত্তম জলের কাছে দাঁড়িয়ে বলছে, আমি যদি স্নান করার জন্য নদীতে নামতে যাই, আমাকে তো প্রথমেই তো জলে পাটাকে ঠেকাতে হবে, আর পা যদি আমি জলে দিই তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরেই তো পা তুলে দিলাম। না 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 না, মানে প্রথমে আমি পা দেব না, আমি বরং পদ্মা মাকে একবার ভালো করে লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করে নেব। এই বলে যেই লম্বা হয়ে নরোত্তম পদ্মা নদীকে প্রথমে প্রণাম করতে গেল, মানে এরই মধ্যে নরোত্তমের মাথাতে ওই পদ্মা নদীর জলের হালকা ঢেউ এসে ছুঁয়ে গেল। আর যেই ঢেউটা ছুঁয়ে গেছে, আপনাদের মনে আছে, হয়তো মনে আছে, অনেকগুলো বৎসর আগে মহাপ্রভুর হৃদয়ের প্রেমটা অশ্রুরূপে কিন্তু এই নদীর জলেই মিশিয়ে দিয়ে গেছে। আর পদ্মা নদীকে কিন্তু একটা কথা বলে গিয়েছিল যে, পদ্মা, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার জল ছোঁবে, কি বলেছিলেন? তোমার নদীর ঢেউ তুমি নিজেই ধরে রাখতে পারবে না, শত শত গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আজকে হলো সেই দিন, যেই প্রণাম করতে গিয়ে মাথাটা হালকা করে জলটা ছুঁয়েছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল, মানে দুজন প্রহরী একটা সেকেন্ডের জন্য বুঝে উঠতে পারলেন না, নরোত্তমের মাথাটা ছোঁয়া মাত্র দূর থেকে শতগুণ একটা বিরাট ঢেউ এসে নরোত্তমকে এক ঝাপটায় জলের তলায়। এবার আপনারা মনে করুন, যে দুজন প্রহরীগণ, তাদের মনের অবস্থাটা কোন জায়গায়? রাজার ছেলে নিখোঁজ, বাড়িতে গিয়ে জবাব দেবে কে? রাজার ছেলে নদীর তলায় তলিয়ে গেছে, বলবে কি করে? ভাষা থাকবে কি করে? আচ্ছা, আর কে? পাগলের মতো দুজন প্রহরী কাঁদছে। মানে সবাই ভাবলো নদীর তলায় তলিয়ে গেছে মানে ছেলে মারা যাবেই যাবে, কিন্তু এটা বুঝতে পারলো না যে নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা নদী একজন মা
জননীর রূপ ধারণ করে একেবারে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে যেমন নিজের কোলের সন্তানকে জড়িয়ে ধরে আদর দেখায়, আজকে পদ্মা মা নরোত্তমকে কোলে জড়িয়ে ধরে একেবারে মুখের সামনে মুখ রেখে নরোত্তমের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। এবার নরোত্তম দেখছে যে একটা সে তো বাচ্চা ছেলে, দেখছে একটা মা আমাকে কোলে করে। কে আপনি? হ্যাঁ, আপনি আমাকে কোলের আপনি কে? আপনি কে? আমি তো চিনতে পারছি না। নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমাকে চিনবে না বাবা। আমি কে জানো? বলবো? বলি, আমি হলাম পদ্মা নদী। পদ্মা নদী? হ্যাঁ, আমি পদ্মা নদী। উমা, পদ্মা নদী আবার কথা বলতে পারে? হ্যাঁ রে নরোত্তম, পারে, তবে সবার সঙ্গে বলে না, সবার সঙ্গে বলে না। তোমার মতন অনুরাগী কৃষ্ণ ভক্তকে যদি পদ্মা কোনো দিন কাছে পায়, এই পদ্মা তখন ছুটে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে যেচে সেদিনই কথা বলে। যখনই বলেছি আমি সেই পদ্মা, নরোত্তম বলছে, পদ্মা তুমি আমাকে নিজে থেকে দেখা দিলে, তাহলে একটা কথা বলবো, তুমি শুনবে? আমি শুনেছি তোমার জলে মহাপ্রভু স্নান করেছেন। তা মহাপ্রভু যদি তোমার জলে ডুব দেয়, এটা তো সত্য যে সেই মহাপ্রভুর পায়ের ধুলো তোমার জলে নিশ্চয়ই মেশানো রয়েছে। তুমি শুধু আমাকে একটুখানি পায়ের ধুলো আমার ওই অঙ্গের মধ্যে একটু বুলিয়ে দেবে পদ্মা। যখনই মহাপ্রভুর পদধূলির কথা বলেছেন, সঙ্গে সঙ্গে পদ্মা নদী বলছে, হে নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি মেশানো রয়েছে, এ তো জগতে সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। আমি এতদিন ছিলাম সেই গৌর প্রেমে ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেমে তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আমি আজকে হব প্রেমের কাঙালিনী। সঙ্গে সঙ্গে এই যে সেই রেখে যাওয়া যে প্রেমটা, নরোত্তমকে বুকের মাঝখানে পদ্মা জড়িয়ে ধরে এত বছরের সঞ্চিত প্রেমটা নরোত্তমের হৃদয়ে বলিয়ে দিলেন। এবার নরোত্তমের গায়ের রংটা কিন্তু কালো ছিল মায়েরা, কৃষ্ণবর্ণ। এবার একটা তত্ত্বের দিকে দেখুন, যে ছেলের গায়ের রং কৃষ্ণবর্ণ কালো, কিন্তু গৌর হরির প্রেমটা যদি কেউ হৃদয়ে পায়, সে তো আর কালো থাকবে না, সে তো একেবারে সোনার বর্ণ হয়ে গেল। কিন্তু এতক্ষণ নরোত্তম কিন্তু কাঁদছিল না। যেই গৌরের প্রেমটা পদ্মা নদীর মাধ্যম দিয়ে হৃদয় স্পর্শ হয়েছে, অমনি নরোত্তমের দু চোখ থেকে কৃষ্ণ প্রেমের ধারা। এবার পদ্মা নদী নরোত্তমকে বলছে, নরোত্তম আমার এখানে না, আমার এখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না, তুমি অনেকক্ষণ সময় দিয়েছ, এইবার তুমি চলে যাও, তোমার মা বাবা তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে, তুমি উঠে যাও, তুমি উঠে যাও। এই বলে পদ্মা মা যখনই জল থেকে তুলে দিয়েছে, বাচ্চা ছেলে কিচ্ছুই বোঝে না, পা পা করে জল থেকে, কি কে? দুজন প্রহরীগণ দেখছেন একটা বাচ্চা, হ্যারে এই খোকা, কি নাম তোমার গো? এবার নরোত্তম বলছেন, এ কি তোমরা আমাকে চিনতে পারছো না? চিনতে পারছো না? আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো তোমাদের ওই রাজার ছেলে, আমার নাম নরোত্তম, ভালো করে তাকিয়ে দেখো, আমি নরোত্তম। দাঁড়াও দাঁড়াও, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বলি এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম শুনবে তোমরা? শোনো। যেমন ডুবুরিরা সমুদ্রের একেবারে তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি ওই পদ্মা নদীর একেবারে গভীরে গিয়েছিলাম, আমিও সেইখান থেকে দামি দামি রত্ন তুলে নিয়ে এসেছি, আমার কাছে সেই রত্ন যত্ন করে রাখা আছে। তোমরা কি সেই রত্ন নেবে? প্রেম রত্ন নেবে? তোমরা নেবে? যদি নিতে চাও দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে এসো, আমার কাছে তোমরা এসো, আমি সেই প্রেম রত্ন তোমাদেরকে দান করব। এসো 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 ভাই।
গান গায় কৃষ্ণ নাম হরি নাম এসো তাই গৌর প্রেমানন্দ হরি বল। চরাচরে বলো রে বলো নাম মধুরী নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ গান গায় কৃষ্ণ হরি 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 বাড়িতে ফিরে এলো ছেলে। ও মায়েরা, বাড়িতে এসে যখন বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা কিন্তু ছেলের প্রণাম নেওয়ার আগে 10 পা পিছন দিকে পিছিয়ে গেলেন। ছেলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মনে মনে একটা জিনিস চিন্তা করলেন। মনে মনে শুধু ভাবলেন, যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে স্নান করার জন্য গিয়েছিল, এ সেই ছেলে নয়, হে সেই ছেলে নয়। এ কেমন ছেলে? চোখের মধ্যে যেন মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় শুধু কৃষ্ণ নাম। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আদর দিয়ে একটা ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। আর রাজপ্রাসাদের যাকেই দেখছে তাকেই ডেকে ডেকে কানে কানে একটা কথা বলে দিচ্ছে, ওগো আমার রাজবাড়িতে নরোত্তম এসেছে, ও যত বড় অন্যায় কাজ করে করবে, ওকে যেন তোমরা কোনোদিন বকা দিয়ে কথা বলবে না। এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত বললেন যে নরোত্তম এই রাজপ্রাসাদে যেখানে খুশি ঘুরে বেড়াবে, যা খুশি তাই করবে, ওকে তুমি আঘাত দিয়ে কোনো কথা বলবে না, ও যা করে তাই করুক। শব্দটা কিন্তু মানে খুব সহজ একটা শব্দ, নরু। আরে বাবা, নরু 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 কে? দাঁড়াও 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 দাঁড়াও, কে নরু? কে? মহাপ্রভু এই নরু নামটা তো কোনোদিন বলেনি। এতদিন রাত দিন শ্রীবাসের বাড়িতে হরিনাম করি, রাত দিন ধরে সচিমায়ের কোলের কাছে নিমায় হাজার নাম করে, কিন্তু নরু শব্দটা তো কই মহাপ্রভুকে কোনোদিন বলতে শুনি না। ওমা, আজকে মহাপ্রভু নরু শব্দটা বলছে, বুক চাবড়ে কাঁদছেন, চোখ থেকে 2 বিন্দু 4 বিন্দু 10 বিন্দু নয়, কলসি কলসি নয়নের ধারা। এবার সেই মুহূর্তে 5 জন ভক্ত ছিলেন।
এবং এই ঘটনাটা ঘটছে একেবারেই পশ্চিমবঙ্গের বর্ডার, যা থেকে আর 10 পা এগিয়ে গেলেই বাংলাদেশ। এবং সেই শুভক্ষণ, শুভ স্থান, পবিত্র জায়গা আপনারা অবশ্যই দেখে আসবেন। সেই জায়গাটির নাম হলো জলঙ্গি, মুর্শিদাবাদ। একটা পবিত্র ঘাট, পবিত্র ঘাট, যেখানে মহাপ্রভু স্নান করবেন বলেছিলেন। মানে 5 জন ভক্তকে বলেছে, ওরে আমার সাথে তোরা যাবি? আমি গঙ্গা নদীতে স্নান করি, আমার প্রাণটা জুড়িয়ে যায়, দেহটা জুড়িয়ে যায়। আজকে আমি গঙ্গায় নয়, আজকে আমি একটু কষ্ট করে মুর্শিদাবাদের একেবারে শেষ, যেখানে পদ্মা নদী গড়িয়ে গড়িয়ে বইছে, আর তার ওই পাটটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশ। তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন সারা বাংলাটা একটাই ছিল। শোনেন মা, এবার ওই আস্তে আস্তে বাবা, ওই যে পদ্মা নদীর জল, আজকে মহাপ্রভু খুব অনুরোধ করলেন 5 জন পার্ষদ তাদেরকে নিয়ে স্নান করবেন। এবার ইতিমধ্যে পদ্মা নদীর ধারে চলে এসেছেন। যদি আপনারা কোনোদিন সেই জায়গায় যান, সেই নদী এখনো রয়েছে, সেই নদীর জল এখনো বইছে, সেই নদীর মাটি এখনো রয়েছে, মিথ্যা জিনিস নয়। সেই নদীর ধারে গিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছে। ভক্তগণ শুধু একবার প্রশ্নটা করেছেন মহাপ্রভুকে, প্রভু আপনি জলে আগে নামবেন তো? আমরা তো আপনার পিছনে পিছনে যাব, কারণ এর আগে আমরা যতবার স্নান করেছি আপনি জলে নেমেছেন, তারপরে বাহু বাড়িয়ে দিয়েছেন, কোলে স্থান দিয়েছেন, তা আপনি আগে জলে নামুন। মহাপ্রভু বলছেন, শোনো 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 শোনো, দাঁড় দাঁড় দাঁড়, এতদিন তো তোমাদের আগে জলে আমি নেমেছি, আজকে কিন্তু একটু ওই তোমরা আগে জলে নেমে যাও, আমি তোমাদের পিছনে পিছনে নামবো। এই বলে ভক্তদেরকে যেই বলেছে তোমরা আগে নেমে যাও, ব্যাস, আর কোনো কথা নয়। এক এক করে সবাই জলে ঝাঁপ দিয়েছেন। এবার যেই জলে ঝাঁপ দিয়েছে, কেউ ডুব দিয়েছে, কেউ জলের মধ্যে জলকেলি করছে। এই ফাঁকে সবার চোখে ধুলো দিয়ে মহাপ্রভু একটু পিছন দিকে হাঁটলেন। মানে একটুখানি দূরে একটা গভীর জঙ্গল, সেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। শুধু তাকিয়ে রয়েছে তা না, এমন চিৎকার করে ডাকলেন, শব্দটা যেন সেই আকাশ পর্যন্তই চলে যাচ্ছে। শুধু ডাকলেন তো ডাকলেন তা না, পাগলের মতো কান্না। কে সে? কে সে যার নাম নিতে গিয়ে প্রভুর চোখে এতখানি জল? সেই নাম, সেই নাম নর নর বলি প্রভু, হরি হরি ভক্তগণ। জল থেকে শীঘ্রই উঠে মহাপ্রভুর কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছে। তীরের গতিতে ছুটে গিয়ে দেখলো মহাপ্রভু তখন উন্মাদ, পাগল। তার মুখে শুধু একটা নাম, নরু নরু নরু। চোখ ভরা জল। সামনে যে 5 জন ভক্ত দাঁড়িয়ে রয়েছে প্রভু দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনোদিন চোখে জল ভরা নিয়ে কারোর সামনে দাঁড়িয়ে থাকেন, আপনি দেখতে পাবেন না, ঝাপসা দেখতে পাবেন। মহাপ্রভু নরু নরু করে কাঁদছে, চোখ ভরা জল, সামনে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারে না। মহাপ্রভু চোখের জল দেখে আর চিৎকার করা দেখে একজন ভক্ত সামনে এসে বলছেন, প্রভু প্রভু আপনি ওই মানে বলছি যে ওই নরু নরু বলে কাকে ডাকছেন? না না, বলতে চাইছি যে নরু কে?
আজকে আমরা আপনার সঙ্গে যে 5 জন এসেছি, কই এদের মধ্যে কারোর নাম তো নরু নয়, কেউ তো এখানে নরু নেই। তাছাড়া এই জঙ্গল মাঝে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আপনি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে নরু 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 বলছেন, নরু কে প্রভু? মহাপ্রভু কাছে ডেকে নিয়ে বললেন, হে ভক্তগণ, আমি যাকে নরু নরু বলে ডাকছি না, তার এখনো জন্মই হয়নি, তার এখনো জন্মই হয়নি। আমি এই পাগলের মতো চিৎকার করে ডাকছি, এই শব্দটা যেন আমার আকাশ পর্যন্ত চলে যায়, আমার এই নামটা যেন তার কাছে চলে যায়। সে আমার এই ক্রন্দন ধ্বনি শুনে সে যেন তাড়াতাড়ি করে পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে, সেদিন তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। এর থেকে বেশি কিছু তোমরা জানতে চেও না। তোমরা স্নান করো, আমি তোমাদের একটু পরেই স্নান করবো। এই বলে সবাইকে স্নান করিয়ে দিয়ে মহাপ্রভু ভক্তদেরকে পাড়ে দাঁড় করিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু আজকে একা একা জলে নামছেন। এবার মহাপ্রভুর জলে নামবার ছন্দটা কিরকম? প্রথমে ডান চরণটা জল স্পর্শ করলেন, তারপরে বাম চরণ। এক এক করে জলে নামতে 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 যখন পদ্মা নদীর জলটা নাভি সমান হয়ে গিয়েছে, নাভি সমান, নাভি স্পর্শ করেছে, মহাপ্রভু আর কিন্তু পা বাড়ায়নি। নাভি সম জলে দাঁড়িয়ে মহাপ্রভু এইবার পদ্মার নদীকে একটা কথা বলতে শুরু করলেন। মানে এটা আমরা জানি যে নদী, গাছ, হ্যাঁ, পাথর, এরা কি কথা শোনে নাকি? এমনি মানে কল্পনা ছাড়া আর কিছু না। কিন্তু মহাপ্রভু যে আজকে নদীর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন, এটা কি সত্যি? আর যদিও বা বলছেন, নদী কি শুনতে পাচ্ছে? আর যদিও বা শুনতে পায়, নদী কি মহাপ্রভুর কথা শুনে কোনো প্রতিউত্তর করলেন? আজকে সেইটা দেখুন। মহাপ্রভুই আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কাঁদেছি। আজকে পয়ারগুলো একটু মন দিয়ে শুনবেন, সুরে বলছে কিন্তু কথাগুলো খুব আবেগের বিষয়। দেখুন, মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি। পরের লাইনটা কি বললেন দেখুন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছি, এটা আমার চোখের জল নয়। এইখানটা খুব গভীর তত্ত্বের বিষয়। মানে এগুলো হচ্ছে আবেগের কীর্তন না, রঙ্গরসের কীর্তন নয়। কীর্তন শুনলেই ঘাড় দুলবে, কীর্তন শুনলেই কোমর দুলবে, এই কীর্তনে আনন্দ অধিক, কিন্তু পরমানন্দের কোনো সন্ধান নেই। যে কীর্তনে পরমানন্দ আসে সেটাই কীর্তন, সেখানে প্রভুর কৃপা মিলবে। আজকে দেখুন বলছে, ওহে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ বলে কাঁদেছি, আমার চোখ থেকে বিন্দু বিন্দু জল তোমার জলে গিয়ে টপ টপ করে মিশে যাচ্ছে, এটা আমার চোখের জল নয়। তাহলে এটা কি জল? মায়েরা, চোখ থেকে জল পড়ছে, চোখের জল নয়। এ কি পাগল? নাক থেকে জল মানে নাকের জল, চোখ থেকে জল মানে চোখের জল, এ তো পরিষ্কার কথা। কিন্তু মহাপ্রভু বলছেন না, পদ্মা, আজকে যে আমি এই মুহূর্তে যে চোখ থেকে জলটা তোমার জলে বিগলিত করলাম, এটা কিন্তু চোখের জল নয়। তাহলে এটা কি জল? না, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিতে 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 সেই প্রেমটা বিগলিত হতে শুরু করল। আর সেই প্রেমের বিগলিত রসধারা আজকে আমি চোখের মাধ্যম দিয়ে তোমার জলে মিশিয়ে দিলাম। পিতাই গৌরবানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে মহাপ্রভু বললেন, এই
যে আমার হৃদয়ের কৃষ্ণ প্রেমের যে ধারা আজকে তোমার জলে মিশিয়ে দিয়ে গেলাম, এই চোখের জলটা তুমি আলাদা করে লুকিয়ে রেখে দেবে। কেন লুকাবে? লুকিয়ে রাখার কথা কেন বললেন? আজকে মহাপ্রভু সুন্দর করে পদ্মা নদীকে বুঝিয়ে দিচ্ছেন যে পদ্মা, আমার এই চোখের জল তোমার এত বিশাল জলরাশির মধ্যেও তুমি লুকিয়ে রাখবে, ততদিন পর্যন্ত রাখবে যতদিন পর্যন্ত নরোত্তম এসে তোমার জলে স্নান না করছে। এবং যেদিন তুমি দেখবে প্রথম নরোত্তম বাচ্চা ছেলে, একেবারে ছোট্ট ছেলে, সে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন তোমার জলে এসে ঝাঁপ দেবে, তুমি তাকে কোলে জড়িয়ে নিয়ে আমার এই প্রেমটা তার হৃদয় মাঝে শুধু বুলিয়ে দেবে। হৃদয় গৌর হরি বল। যাহার পরশে তুমি অধীর ছালনা এখানটা একটু সুন্দর করে বুঝাই মা। পদ্মা নদীকে জল দিয়ে যখন বুঝিয়ে দিল যে নরোত্তম এসে স্নান করলে দেবে, এই পদ্মা নদী এতক্ষণ নীরব ছিল, কিন্তু এমন একটা গুরুদায়িত্ব দিয়েছেন, নদী কথা না বলে পারলেন না। ঠিক স্নান সেরে মহাপ্রভু জল থেকে উঠতে যাবে, এমন সময় দুটো চরণ জড়িয়ে ধরলেন। কে? পদ্মা স্বয়ং। এবং পদ্মা নদী বলে উঠল, প্রভু আমি তোমার সমস্ত কথাই কিন্তু আমি পালন করলাম, তোমার জল আমি আমার জলে রেখে দিলাম, আমি কথা দিলাম আমি কাউকে দেব না, কিন্তু প্রভু একটা কথা তো আপনি বললেন না। আমি জলটা রেখে দিলাম, আমি কথা দিলাম নরোত্তমকে দেব, কিন্তু যদি এইরকম কোনো কাণ্ড ঘটে যায় যে নরোত্তমের সঙ্গে সমবয়সী আরো 10টা বাচ্চা ছেলে স্নান করতে আসলো, কিন্তু আমি যদি ভুল বুঝে নরোত্তমকে চিনতে না পেরে অন্য ছেলেকে প্রেমটা দিয়ে দিই, কারোর তো মুখ দেখে তো নাম বলা যাবে না, তাহলে 5 বছরের ছেলে 6 বছরের ছেলে যদি 10 জন চলে আসে, আমি জানবো কি করে যে এই 10 জনের মধ্যে ওই ছেলেটা নরোত্তম? কি করে বুঝবো? তখন মহাপ্রভু একটু চিন্তা করে পরক্ষণে পদ্মাকে বলছে, পদ্মা শোনো, এই উপায়টা আমি তোমায় বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। 10টা ছেলে নয়, 10টা ছেলে নয়, আমি একটা কথা বলবো পদ্মা, 10,000টা বাচ্চা ছেলেও যদি তোমার জলে লাইন দেয়, 10,000 ছেলের মধ্যে যেটা থাকবে না নরোত্তমের একার মধ্যে সেটা থাকবে। কি দেখবে তুমি, খেয়াল করবে, নরোত্তম যখন তোমার জলের কাছাকাছি আসবে তোমার আনন্দটা বেড়ে উঠবে, এবং নরোত্তমের অঙ্গ যখন তোমার জল স্পর্শ হবে, তোমার নদীর ঢেউ যে গতিতে চলছে তুমি নিজেই বুঝতে পারবে নদীর ঢেউ 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা মায়েরা, আপনারা তো সমুদ্রে যান, নদীতে ঢেউ কিন্তু রাত দিন গড়ায়। আচ্ছা এই যে নদীর ঢেউটা, এটা কি কোনো মানুষ তৈরি করে না বিজ্ঞান তৈরি করেছে? এটা প্রকৃতির বিধান। কিন্তু আজকে মহাপ্রভু কি সুন্দর যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন যে পদ্মা, নরোত্তমের অঙ্গ যেদিন তোমার স্পর্শ হবে তুমি নিজেই বুঝতে পারবে, তোমার আনন্দ তুমি ধরে রাখতে পারবে না, তোমার যে ঢেউ, তোমার যে আহ্লাদ, তোমার যে উচ্ছ্বাস, এটা দেখবে 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তুমি সেদিন বুঝতে পারবে যে ছেলেটার অঙ্গের ছোঁয়ায় আমি আমার নিজের ঢেউ আমি ধরে রাখতে পারছি না, আমি জানলাম ওই ছেলেটি নরোত্তম। সঙ্গে সঙ্গে তাকে টেনে নিয়ে, যাহার পরশে তুমি হরি হরি বল ও ছালবা
স্নান করবে সেদিন তরঙ্গ বাড়িবে। নরোত্তমে সে স্নান করবে, হাত কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবা, তাহলে এই পর্যন্ত বিষয়টাতে কোনো মানে বোঝার কিছু নেই তা না, বোঝা গেল। এবার শোনেন, মহাপ্রভু তাহলে তার চোখের জলটা রেখে গেলেন, কার জন্য রাখলেন? নরোত্তমের জন্য রাখলেন। আচ্ছা, কেন নরোত্তমের জন্য রাখলেন? এটা কি নরোত্তমের সংসারের কল্যাণের জন্য, নাকি মহাপ্রভুর সংসারের উন্নতির জন্য? এই যে কাণ্ডটা আছে ঘটলো, মানে এই প্রেমটা রেখে দিয়ে গেল, এত কান্না, এত ঝঞ্ঝাট, পদ্মার সঙ্গে তার কথোপকথনের একমাত্র উদ্দেশ্যই আমাদের কলির মানুষের জন্য। কারণটা একটু পরে বুঝবেন। আজকে মহাপ্রভু সবকিছু সেরে বাড়ি চলে আসলেন। বাড়িতে এসে বেশি দিন নয়, আর কটা মাস তিনি ছিলেন, মাত্র কটা মাস। প্রথম স্ত্রী তো অনেকদিন আগেই পরলোক গমন করেছিলেন, তার নাম ছিল কি? লক্ষ্মীপ্রিয়া দেবী। তারপরে দ্বিতীয় বিবাহ সচিমা দিয়েছিলেন, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। এইবার শোনেন, বিষ্ণুপ্রিয়া দেবীকেও কিন্তু পাগলের মতন কাঁদিয়েছিলেন। কোন দিন? যেদিন নিমায়ের ছিল সন্ন্যাসের রাত্রি, একটা ছোট্ট নরম লাউ কিনে নিয়ে এসেছিলেন নিমাই। নিমাই কিন্তু একটা সবজির দোকান থেকে সবজি কিনতেন। ইতিহাসের পাতায় কিন্তু সেটা লেখা রয়েছে। সেই সবজির দোকানদারের নাম হচ্ছে শ্রীধর। আর শ্রীধর এত বড় গৌড় ভক্ত ছিলেন, সব থেকে ভালো সবজি আগে আগে লুকিয়ে রেখে দিতেন। নিমাই যদি বাজারে আসে, নিমাইয়ের ব্যাগে করে দিতেন। আর নিমাই যদি কোনোদিন বাজারে না আসতেন, লুকিয়ে রেখে দিয়ে বাজার শেষে বাড়ি ফেরার পথে সচিমায়ের বাড়িতে দিয়ে তবে কিন্তু শ্রীধর বাড়িতে যেতেন। আসতে খুব সূক্ষ্ম জিনিস, চিন্তা করুন। একদিনকে নিমাই শ্রীধরের কাছ থেকে একটা ছোট্ট নরম লাউ কিনে নিয়ে, সেদিন কিন্তু লাউটা ওড়নার মধ্যে লুকিয়ে নিয়ে গিয়ে প্রত্যেক দিন লাউ কিনে যখন নিমাইয়ের পায়েস খাবার ইচ্ছে হতো, সচিমায়ের কাছে গিয়ে মাকে বলতো, মা, ও মা, তুমি আমাকে সুন্দর করে লাউয়ের পায়েস বানিয়ে খাওয়াবে মা? আমি তোমার হাতে না, তোমার হাতে লাউয়ের পায়েস খেতে বড় ভালোবাসি, তুমি খাওয়াবে তো? তুমি খাওয়াবে তো? সচিমা আদর ভালোবাসা দিয়ে লাউয়ের পায়েস তৈরি করে কোলে বসিয়ে নিমাইকে খাওয়াতেন, পরিষ্কার করে দিতেন। কিন্তু আজকে নিমাই লাউ কিনলেন, সচিমাকে জানালেন না, বোঝালেন না। লাউটা কিনে নিয়ে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ডেকে বাড়ির ঘরের কোণে বসে আদর করে ভালোবাসা দিয়ে বিষ্ণুপ্রিয়াকে বললেন, বিষ্ণুপ্রিয়া, আমি প্রত্যেক দিন আমার মায়ের হাতে লাউয়ের পায়েস খাই। আজকে আমার খুব বড় ইচ্ছে হয়েছে, আজকে আমি তোমার হাতে লাউয়ের পায়েস খাবো, তুমি করে দেবে বিষ্ণুপ্রিয়া? তুমি একটুখানি মায়ের মতন করে সুন্দর করে লাউয়ের পায়েস তৈরি করে আমাকে একটুখানি খাওয়াও না বিষ্ণুপ্রিয়া? বিষ্ণুপ্রিয়ার বুকের ভেতরটা বজ্রাঘাতের মতো শব্দ হয়ে গেল। যে নিমাই কোনদিন বিষ্ণুপ্রিয়ার হাতে কোনো ভালো জিনিস খাবে, এই ঘটনা ঘটেনি, কিন্তু আজকে কেন সকালবেলায় পায়েস খাবে বিষ্ণুপ্রিয়াকে অনুরোধ করলেন। কথা রাখলে, লাউটা টেনে নিলে, চোখের জলে লাউ ভিজে যাচ্ছে। দুপুরবেলা লাউয়ের পায়েস তৈরি করে যথা সময়ে নিমাইকে সেবা দিলেন। এটাই ছিল নিমাইয়ের শেষ দিন। সেই লাউয়ের পায়েস খেয়ে মধ্যরাত্রিতে একটা স্বপ্ন দেখালেন। একটা জিনিস জানবেন মা, যারা পতিব্রতা নারী হয়, যারা স্বামীকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসেন,
যারা স্বামীকে নিছক মানুষ নয়, স্বামী দেবতা বলে ভালোবাসে, তারা স্বপ্ন ভয়ঙ্কর যদি হয়, পাগলের মতো স্বামীর নামটা ধরেই কিন্তু কেঁদে ওঠে। ভয়ের কিছু ঘটলেই স্বামীর কথা মনে করে কেঁদেন। এটা একটা পতিব্রতা নারীর লক্ষণ। আজকে বিষ্ণুপ্রিয়া দেখি মারাত্মক একটা ভয়ের স্বপ্ন দেখে যখনই নিমাইয়ের কথা মনে করে জেগে উঠেছে, নিমাই নেই, নিমাই নেই। মনে মনে চিন্তা করলো বুঝি খাটের তলায়, সেইখানে উকি দিয়ে দেখলো ওখানেও নেই। ভাবলো তাহলে ঘরের বাইরে বোধহয় আমার সঙ্গে রসিকতা করছে, ঘরের বাইরে দেখলো সেখানেও নেই। তবে কি মাঝরাত্রিতে মায়ের কোনো শরীর খারাপ হলো? মা কি স্বামীকে খবর দিয়েছিলেন, তাই কি মায়ের ঘরে গেছে? এই বলে বিষ্ণুপ্রিয়া ওই মধ্যরাত্রিতে পা পা করে যখন মায়ের ঘরের দরজার সামনে গেছে, দেখলো ভেতর থেকে শচী মায়ের ঘরের দরজা বন্ধ। বিষ্ণুপ্রিয়া একটা জিনিস দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলেন, নিমাই যদি মায়ের ঘরের ভেতরে যাবে তাহলে নিমাইয়ের পাদুকা দুটি তো বাইরে থাকে। বিষ্ণুপ্রিয়ার আর বুঝতে অসুবিধে হলো না যে নিমাই সন্ন্যাসী হয়ে জগৎ বাংলা ছেড়ে বেরিয়ে গেছে। পাগলের মতো বিষ্ণুপ্রিয়া দেবী আছাড় খেলেন, আর যেই দরজায় দুটো হাত দিয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল, ওই যে দরজায় ধাক্কাটা, ওই ধাক্কায় শচী মায়ের ঘুমটা ভাঙল। শচীমা বেরিয়ে এলো। শচীমা বেরিয়ে এসে দরজাটা খুলে দেখে বিষ্ণুপ্রিয়া পাগলের মতো কাঁদছে, কিন্তু শচী মায়ের চোখে জল আসতে চায় না। কেন জানেন? যখন মানুষের বিরহটা প্রকট হয়ে যায়, পাগল হয়ে যায়, কাঁদতে পারে না, চোখে জল গড়াতে চায় না, নীরব নীরব, কথা ফোটে না। শচীমা দুদিক থেকে সহ্য করতে পারে না। একদিকে হচ্ছে নিমাই হারানোর বেদনা, আরেকটি দিকে হলো শচীমা কিন্তু নিমাইয়ের দ্বিতীয় বিবাহের জন্য জোর করেছিল শচীমা স্বয়ং নিজে, তাই বৌমার চোখের জলটা দেখে শচীমা পাগল। বৌমার বিরহটা সহ্য করতে পারে না। তাহলে এই বিষ্ণুপ্রিয়াকে কি করে ভোলাবে? আর নিমাই হারানোর বিরহ কাকে বোঝাবে? দুদিক থেকে শচীমা পাগল হয়ে যাচ্ছে। নিমাই বেরিয়ে গেলেন। এইবার শোনেন, এই যে নিমাই বেরিয়ে গেল, যেদিনটা বেরিয়ে গেল, যে সময়টা বেরিয়ে গিয়েছিল, সেই সময় নিমাইয়ের বয়স ছিল 24 বছর। এবার আমি হিসাবটা বলে দিই ভালো করে, এই ইতিহাসগুলো ভালো করে জানলে তবে আপনারা বুঝতে পারবেন। যে সময় নিমাইয়ের ঘটনাটা ঘটলো সেই সময়টা হচ্ছে ৫৫ শতাব্দী, মানে আমাদের জানতে সুবিধে হবে। ৫৫ শতাব্দীর মধ্যে নিমাইয়ের সন্ন্যাস ধর্মটা হয়ে গেল। নিমাই চলে গেলেন, 24 বছরের ছেলেটা বেরিয়ে গেল। এবার আরো 24টা বছর কেটে গেল নিমাইয়ের সন্ন্যাস জীবন। এবার সন্ন্যাসের পর থেকে 24 বছরের মধ্যে আমি হিসাবটা বলে দিই, 12 বছর বিভিন্ন দেশে দেশে কাটিয়েছিলেন। বাকি শেষ 12টা বছর, একেবারে শেষ 12টা বছর নিমাই কিন্তু আর কোথাও যায়নি, কোথাও যায় না, কোথাও যায়নি। রাত দিন একটা ঘরের কোণে বসে শুধু পাগলের মতো কেঁদেছিলেন। আর সে কান্না আপনারা সহ্য করতে পারবেন না। নিমাইয়ের 12 বছরের শেষের কান্নাটা সহ্য করতে পারবেন না, আপনি মারা যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন। নিমাই দুজন ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরে শেষ 12টা বছর কেঁদেছিলেন। তার ডান দিকে ছিলেন স্বরূপ দামোদর, আর বাম দিকে ছিলেন রামানন্দ। আর কান্না একটুখানি বোঝাই আপনাদের। 12টা বছর কখনো কখনো স্বরূপ দামোদরের কাঁধটা, গলাটা জড়িয়ে ধরে মাথাটা হেলিয়ে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতেন। আর এমন ভাবে দীর্ঘ শ্বাস ফেলে হা কৃষ্ণ বলতেন, আপনারা জানেন যত মানুষ যতই কাঁদুক না কেন চোখের জলটা কিন্তু গড়িয়ে গড়িয়েই পড়ে। কিন্তু শেষ 12টা বছর নিমাই যখন স্বরূপের গলা জড়িয়ে ধরে কাঁদতেন, কি কখনো রামানন্দের গলা জড়িয়ে ধরে কাঁদতেন, এমনও দেখা গেছে চোখের জল পিচকারির মতো ঠিকরে গিয়ে স্বরূপ দামোদরের বদন ভিজিয়ে দিতেন। নিতাই গৌর আনন্দে হরিবোল হরিবোল হরিবোল। স্বরূপ দামোদরের বদন ভিজিয়ে দিতেন, রামানন্দের বদন ভিজিয়ে দিতেন। এইভাবে হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে শেষের 12টা বছর কেটে যায়। ইতিমধ্যে 24টা বছর বাদ হয়ে যায়। মায়েরা এইবার আমি বলি শোনেন,
এই যে 24টা বছর কেটে গেল, মানে নিমাইয়ের বয়সটা হলো মোট 48 বছর। একেবারে সুন্দর হিসাব। এবার 48 বছর বয়স পার হবার পরে একদিন, আমার থেকে আপনারা এগুলো ভালো জানেন, নিমাই কিন্তু জগতের মাটি থেকে তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। আমি ওই দিকটা আর বলছি না, নিমাইকে খুঁজেই পাওয়া যায় না। কেউ বলে সমুদ্রে বিলীন, কেউ বলে জগন্নাথের বিগ্রহের মধ্যে বিলীন, কিন্তু সেখানে অনেক বিতর্ক আছে। আমি ওইখানটাই বিষয়টা রাখছি, কারণ এমনিতেই একটা কথা আছে, জন্ম হোক যেটা সেটা, কর্ম হোক ভালো, আর মৃত্যু নিয়ে তো ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই নেই। নিমাই কোথায় হারিয়ে গেছেন, কেন হারিয়ে গেছেন, কি জন্য হারিয়ে গেছেন, নাকি হারাইনি হারানো হয়েছে, এটা বিতর্কের বিষয়, আমি ওই দিকটা যাচ্ছি না। কিন্তু নিমাই চলে গেলেন শেষ 48 বছর বয়সে। দেখতে দেখতে পঞ্চদশ শতাব্দী বাদ হয়ে গেল, এইবার ষোড়শ শতাব্দীটা পড়ল। আমি ইতিহাসের হিসাবটা বলে দিলে বুঝতে সুবিধা হবে। এবার ষোড়শ শতাব্দী যখন পড়লো, আরো কটা দিন কাটলো, খুব বেশি দিন গড়ায়নি, কিন্তু পঞ্চদশ শতাব্দী পার হবার পরে ষোড়শ শতাব্দী পড়লো, কটা বছর কাটলো।